সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো স্টিয়ারিং হুইলটা আপনি কিভাবে ধরবেন বা কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন, পরিচালনা করবেন, যেটার সঠিক নিয়ম সবার জন্য প্রযোজ্য। চলুন আমরা দেখবো আজকে স্টিয়ারিং হুইলটা ধরবো কিভাবে। চলুন আমরা দেখি কিভাবে আমরা স্টিয়ারিং হ্যান্ডেলটা দেখবো, আর দরজাটা আমরা কিভাবে খুলবো, হাতলটা কিভাবে খুলবো সেটাও আমরা দেখবো। হাতল খোলারও একটা নিয়ম আছে, যেটা হচ্ছে আপনার এই যে এখানে লক আছে, লকটা আমরা এখানে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধরবো এবং বাদ বাকি 4টা আঙ্গুল দিয়ে আলতো করে উঠাই নিয়ে লকটা খুলে দেব। তখন আমরা আস্তে আস্তে উপরে উঠে যাব। শুরুতেই আমরা দেখেন এখানে একটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটা ধরবো, বাম হাত দিয়ে স্টিয়ারিংটা ধরবো, আর না হলে বাম পা যদি বাম্পারে উঠাবো, যদি সেরকম হয় বাম্পারে উঠাবো, আর যদি সরাসরি যায় সেই ক্ষেত্রে আমি স্টিয়ারিং হুইলটা ধরবো, ধরে বাম পাটা ভেতর দিকে দেবো, নিয়ে উপরে উঠে যাব, সহজে উঠে যাব। তারপরে ডোরটা লক করে দেব। সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে, গাড়িতে উঠেই আপনারা অবশ্যই সিট বেল্টটা বেঁধে নেবেন। আমার প্রশিক্ষণার্থীবৃন্দ এবং ভিউয়ার সবাইকে অনুরোধ করব বা বলবো, গাড়িতে ওঠার পরপরই আপনারা যেন সিট বেল্টটা বেঁধে নেন। সিট বেল্টটাই হচ্ছে আপনার মূল জিনিস। তারপরে সিটটা অ্যাডজাস্ট করে নেব। এখানে হ্যান্ডেল ধরবো, হ্যান্ডেলটা ধরার পর সিটটা অ্যাডজাস্ট করে নেব, সামনে পেছনে যেখানে দরকার যেভাবে সিটটা অ্যাডজাস্ট করে নেব। আর সিটটা অ্যাডজাস্ট করার সময় আমরা স্টিয়ারিং হুইলটা লক্ষ্য রাখবো। কিভাবে? সিটটা যখন অ্যাডজাস্ট করে নেব, দেখবো আমি স্টিয়ারিং হুইল হাতা পাচ্ছি কিনা। এই দেখেন আমার দুই হাতে একটা কবজি পর্যন্ত, ঠিক এইরকম আমার পজিশন, সিট পজিশন বসার জন্য কবজি পর্যন্ত এই অবস্থাতে যায় কিনা। এই অবস্থায় যদি না যায়, সামনে পেছনে নিয়ে আপনারা নিজেদের মতো ঠিক করে নেবেন। আর মূল পজিশনটা হচ্ছে আগে দেখে নেবেন, স্টিয়ারিংটা এরকম হাতটা অ্যাভেলেবল থাকবে, এইটুকু, এইটা হচ্ছে আপনার সঠিক পজিশন। এটাই আপনার সিটটা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে স্টিয়ারিংটা ধরবেন কিভাবে, স্টিয়ারিং হুইলটা ধরবেন কিভাবে। এখানে দেখেন পুরোটাই একটা গোলাকার। ঘড়ির টাইম কি রকম, 1 থেকে 12 পর্যন্ত। সেখানে আমার বাম পাশে 9টা, ডান পাশে 3টা। এই 9টা 3টা অনুযায়ী আমরা স্টিয়ারিংটা ধরবো। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি মনে করেন 9টা, ডান পাশে 3টা, এইভাবে আমরা স্টিয়ারিংটা ধরবো এবং সামনে এগিয়ে যাব, গাড়ি চালনা করব। এটাই হচ্ছে আমাদের সঠিক নিয়ম, স্টিয়ারিং ধরার সঠিক নিয়ম। তারপরে কি করবেন, ফুল ক্লাচ ধরবেন। এটা হচ্ছে L200 স্পোর্টেরও গাড়ি। ফুল ক্লাচ ধরবেন, ধরার পর ইঞ্জিন স্টার্ট করবেন। স্টার্ট করার পর হ্যান্ড ব্রেকটা নামাই দেবেন। না, হ্যান্ড ব্রেকটা আগে নয়, আপনাদেরকে বলে রাখি, হ্যান্ড ব্রেকটা যদি উঠাই দেওয়া থাকে, এই হ্যান্ড ব্রেকটা আপনারা দেবেন কখন, মানে নামাবেন কখন। আপনারা সর্বপ্রথম ফুল ক্লাচ ধরে গাড়ি রানিং করার সময় গিয়ার দেবেন, 1 গিয়ার দেবেন বা 1 গিয়ারই দেবেন। 1 গিয়ার দেওয়ার পর গাড়ি যখন রানিং করবেন, তার আগে হ্যান্ড ব্রেকটা নামাই দিয়ে গাড়িটা রানিং করবেন। আর এই স্টিয়ারিংটা ধরার নিয়মটা তো বললামই। স্টিয়ারিংটা ধরবেন, এই যে আপনার 9টা 3টা, যখন আপনি ঘুরাবেন ওই হাত আপনার ওই 9টা 3টাতেই থাকবে, 9টা 3টাতেই থাকবে। স্টিয়ারিং শুধু হাতের মধ্যে ঘুরবে, দেখেন।
স্টিয়ারিং শুধু হাতের মধ্যে ঘুরবে, 9টা 3টাই আপনার থাকবে। আর ম্যানুয়াল গাড়িতে আপনারা যদি পাকা হন সেক্ষেত্রে এক হাতে কাজ করার চেষ্টা করবেন, এক হাতে স্টিয়ারিং ধরবেন, এক হাতে গিয়ার চেঞ্জ করবেন। আর সব সময় আপনার টার্গেট থাকবে সামনে, এবং প্রতি মিনিটে 6 থেকে 8 বার 2 লুকিং গ্লাস আপনাকে দেখতে হবে। 2 পাশে লুকিং গ্লাস দেখবেন, পেছনে ব্যাক ভিউ মিররটা দেখবেন। মিনিটে 6 থেকে 8 বার। মোড় ঘোরাবেন, মোড় ঘোরানোর সময় আপনারা অবশ্যই সিগন্যালটা দেবেন, ইন্ডিকেটর ব্যবহার করবেন যেন সামনে এবং পেছনের লোকদের সুবিধা হয়। গাড়িটা থামানোর পর, পার্কিং করার পর আপনারা নিউট্রাল করে নেবেন। নিউট্রাল করার পর যখন গাড়ি পার্কিং করবেন, সেই ক্ষেত্রে পার্কিং করার সময় হ্যান্ড ব্রেকটা উঠাই দেবেন। হ্যান্ড ব্রেকটা উঠাই দিয়ে আপনারা নিরাপদে আস্তে আস্তে সিট বেল্টটা খুলবেন, খুলে গাড়ি স্টার্ট অফ করবেন, করে নিরাপদে নেমে যান।